আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসীর পক্ষ থেকে আওয়ামী বাকশালী চক্রের উদ্দেশ্যে কিছু কথা। আওয়ামী বাকশালী চক্রের নেতৃবৃন্দরা যারা বাংলাদেশের সমাজে বিভিন্ন আনাচে কানাচে গর্তের মধ্যে লুকিয়ে থেকে দিবাস্বপ্নে বিভোর, তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপনাদেরকে এখনো বোধ হয় নাই যে হাসিনা, আমি পালাই না, আওয়ামী লীগ পালায় না, মরে যাব পালাবো না, সেই হাসিনা একটা কাজের বুয়ার মতো সিপা গলি দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। এই দৃশ্যটা কি আপনারা দেখেননি? আপনারা এখনো দিবাস্বপ্নে ভুগছেন, হেঁটে হেঁটে স্বপ্নের দেখছেন, গর্তের মধ্যে লুকিয়ে থেকে স্বপ্ন দেখছেন। আবার এই সরকারকে আপনারা উৎখাত করে নতুন সরকার গঠন করবেন। হাসতেও মনে হয় যেন কষ্ট লাগে। আপনাদের কথা আশপাপল, বিশেষ করে এই গোপালগঞ্জ ভাষীর স্বাধীনতা সংগ্রামের কাহিনী শুনে হাসার ভাষাটাও আমরা খুঁজে পাই না। আপনারা কি দেখেন নাই জাতির জনক নামে শেখ মুজিবের মাথাটাকে কিভাবে জুতা পিটা করে ভেঙে ফেলা হয়েছে? আপনারা কি দেখেন নাই ওই মূর্তিগুলো কিভাবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে? এটাকে আপনারা একটুও দেখেন নাই? তাহলে অবাক লাগে। এখনো কিভাবে কি আপনারা কি ওই 12 বছর যেভাবে মাতাল অবস্থায় থাকতেন, এখনো কি গুহার মধ্যে মাতাল অবস্থায় আছেন? যে কি বলছেন, কি বোঝাতে চাচ্ছেন আমরা কিছুই বুঝি না। বাংলাদেশের মানুষকে আবার রাজপথে নামাবেন না। বাংলাদেশের মানুষ কি পারে, কি করতে না পারে, আপনাদের নেত্রী হাসিনা, হারুন বিপ্লবেরা ভালো করেই জানে তারা কি করতে পারে। কোথায় আপনাদের ওবায়দুল কাদের? কোথায় আপনাদের শামীম ওসমান? কোথায় আপনাদের মাহবুব হানিফ? কোথায় আপনাদের হাসান মাহমুদ? কোথায় তারা? এখনো কথা বলতে লজ্জাও লাগে না একটু? বাংলাদেশের মানুষকে ফোঁসাবেন না। এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র জনতা আছে। জুডিশিয়াল কু করবেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে আপনারা এই দেশের সরকারকে উলটপালট করে দিয়ে আপনাদের সরকার কায়েম করবেন। এটা দিবাস্বপ্ন, এটা ভুলে যান। বাংলাদেশের মানুষ আপনারা যে অত্যাচার করেছেন তার আলোকে এখনো 1% জবাব দেয় নাই। কারণ বাংলাদেশের মানুষ এখনো আপনাদেরকে মনে করে সংশোধন হইয়া, ভালো মানুষ হইয়া সমাজের কাতারে বসবাস করেন। যদি আপনাদের মতো চরিত্রের এই বাংলার তৌহিদি জনতা, ছাত্র জনতা, দেশপ্রেমিক জনতা যারা এই মাসে এই আগস্টের 5 তারিখে বিপ্লব করেছিল, তারা যদি আপনাদের চরিত্রের 5% চরিত্রে যদি সিটে ফোটাও তাদের কাছে থাকতো, তাহলে আপনারা কথা তো দূরে থাক, এই বাংলার আলো বাতাসের মধ্যে আপনারা বেঁচেও থাকতে পারতেন না। কারণ বাংলার মানুষ ভুলে যায় নাই 28 অক্টোবর মানুষকে পিটিয়ে যে আপনারা হত্যা করেছেন, সাপের মতো পিটিয়ে হত্যা করেছেন, লগি বৈঠাম মতো কিছু দিয়ে আমরা বাংলার মানুষ সেটা ভুলে যাই নাই। বাংলার মানুষ ভুলে যায় নাই। বাংলার অকুতোভয় সেনা অফিসারদেরকে আপনারা হত্যা করেছেন, বাংলার মানুষ ভুলে যায় নাই। বাংলার মানুষ এটাও ভুলে নাই শাপলা চত্বর হাফেজ কোরআন ইমাম মুয়াজ্জিনদেরকে হত্যা করে আপনারা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, বাংলার মানুষ ভুলে যায় নাই। বাংলার মানুষ এটাও ভুলে নাই। বাংলার দেশ প্রেমিক সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ নেতৃবৃন্দ যারা সকল কিছুর ঊর্ধ্বে উঠে প্রমাণ করেছে দেশ প্রেমিক, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলানোর কথা বাংলার মানুষ বলে নাই। বাংলার মানুষ বলে নাই মীর কাসেম আলীকে হত্যার কথা। বাংলার মানুষ বলে নাই কামরুজ্জামান ভাইকে ফাঁসিতে ঝুলানোর কথা। বাংলার মানুষ ভুলে নাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে
ফাঁসিতে ঝুলানোর কথা বাংলার মানুষ ভুলে নাই। প্রফেসর গোলাম আজমকে ফাঁসিতে ঝুলানোর জন্য আদেশ দেওয়ার কথা বাংলার মানুষ ভুলে নাই। সারা বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা কোরআনের ফাঁকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে শহীদ করার দৃশ্য বাংলার মানুষ এখনো ভুলে নাই। সুতরাং মানুষদেরকে খেপিয়ে তুলবেন না, এখনো কিছুই করে নাই আপনাদেরকে। আপনারা যা প্রাপ্য, যেটা 12 বছর পর্যন্ত আপনারা অর্জন করেছিলেন, যেটা বাংলার মানুষ রিটার্ন দেওয়ার কথা, তার 1%ও রিটার্ন দেয় নাই। মিডিয়া কু, জুডিশিয়াল কু, ভারতীয় গোয়েন্দা সংস্থার কু, গোপালগঞ্জের কু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিয়ে কু করার স্বপ্ন ভুলে যান। যদি ভালো ভালো থাকেন, জনগণের কাছে ক্ষমা চান, কান ধরে উঠবট করে ক্ষমা চেয়ে মানুষের কাতারে আসুন। তাহলে হয়তো বাংলার মানুষ, যেহেতু ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনাদেরকে ক্ষমা করেও দিতে পারে। কিন্তু উপর দিয়ে ক্ষমা চেয়ে ভিতর দিয়ে ষড়যন্ত্র করবেন, বাংলার মানুষ ভয় পেরিয়ে গেছে। মিস্টার আওয়ামী লীগ এবং ম্যাডাম হাসিনা, সজিদ ওয়াজেদ জয়, বাংলার মানুষ ভয়কে জয় করে ফেলেছে। লক্ষ কোটি আবু সাইদ গুলি খাওয়ার জন্য বুক পেতে দেওয়ার মতো দাঁড়িয়ে আছে। লক্ষ কোটি মুগ্ধ এই বাংলাদেশে জন্ম নিয়ে ফেলেছে। বিগত 12 বছর বাংলাদেশের মানুষ একটু ভয় পেয়েছিল, তার জন্য আপনারা টিকে ছিলেন। এবার আর সেই টিকার সুযোগ আর পাবেন না। ভয়কে কিভাবে জয় করতে হয় বাংলাদেশের 10 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত বুঝে গেছে। সুতরাং সাবধান, সাবধান। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থানটাকে বুঝে সতর্ক থাকুন। আপনাদের সম্পূর্ণ ষড়যন্ত্র বাংলাদেশ মানুষ বুঝে গেছে, আর সুযোগ পাবেন না। ভালোই বাংলাদেশে যদি থাকতে চান, বাংলাদেশের মানুষের সাথে চলতে চান, অতীতের ভুল ভ্রান্তি থেকে ক্ষমা চেয়ে মানুষের কাতারে আসুন। আওয়ামী লীগ জেরে ফেরুন, মুজিব কোর্টের মধ্যে প্রস্রাব করুন, ওই মূর্তি পূজারী দলকে ঘৃণা করুন। লজ্জা লাগে না বুঝি আপনাদের? যে হাসিনা আপনাদের সবাইকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে গেছে, আবারও আপনারা তার সাথে হাত মিলিয়ে কথা বলতে চান, কু করতে চান। বাংলাদেশের মানুষ আর আপনাদের মায়া কান্নায় ভুলবে না। আবারও বলছি, সতর্ক হন, সাবধান হন, আর কোনরূপ অবৈধ পন্থায় বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার স্বপ্ন দেখবেন না। আর দেশবাসীর উপদৃশ্যে বলা, ভাই আওয়ামী লীগ শয়তান কখনো যত বেশি রূপ ধারণ করুক না কেন, শয়তান কখনো ভালো মানুষ, ভালো কাজ করতে পারে না। এটা শয়তানের বৈশিষ্ট্য। যদি আমরা সেই শয়তানকে দুধ কলা দিয়ে পুষে বিছানার মধ্যে ঘুমিয়ে যদি আমরা আশা করি এই শয়তান রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহলে বুঝতে হবে আমরা বোকা। আওয়ামী লীগ আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং শয়তান থেকে কয়েকশো গুণ বেশি কৌশলবাজি হলো আওয়ামী লীগ। এদের ব্যাপারে সতর্ক হন। এরা যে কোনো সময় আপনার সাথে পরিবর্তনের লেবাস নিয়ে এসে সুযোগ পেয়ে আপনাকে সবল মারতে পারে। ময়দান এখনো ছাড়ার টাইম হয় নাই। ময়দানে থাকতে হবে, ঘুমাতে হলে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আবার কোনো কুকুরতে ফেলতে পারে। আওয়ামী লীগের লোক এবং আওয়ামী প্রেতাত্মারা বাংলাদেশের প্রশাসনের ভিতরে এখনো লুকায়িত আছে। যে কোনো সময় তারা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। এক মুহূর্তের জন্য এখনো ইসলামী বিপ্লব, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের ঘুমানোর সময় নাই। আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে অতীতের শিক্ষা, বর্তমানের অবস্থানকে আরও সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।